আজকে চিংড়ি মাছের তরকারি হয়েছে, তাও আবার বিনা তেলে? ইম্পসিবল। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কিন্তু মানে একদম কিন্তু তেলেতে এক ফোঁটা আমরা ইউজ করিনি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা নিয়ে নিয়েছি ছাড়ানো চিংড়ি মাছ, জাস্ট খালি জল দিয়ে প্লেন জলে খালি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন আলুকে আমরা ছোটো ছোটো মানে ডুমো করে করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমরা পেঁয়াজ, এটাকেও আমরা ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা ব্যবহার করছি একটা প্রেশার কুকার, মানে বাটি চচ্চড়ি হলেও এখানে আমরা প্রেশার কুকার ইউজ করছি। কেন না, কারণ এটা যেহেতু এটা আমরা বিনা তেলে রান্না করব তাই। তো দেখুন, আমরা কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজের টুকরোগুলো। তারপরেই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, কারণ কালারটা একটু ভালো আসবে তাই। আর দিয়ে দিচ্ছে তে পরিমাণ মতন লবণ। এই দুটো পড়লো, আর যাবে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, ব্যাস। আর কিন্তু বিশেষ কোনো মশলা নেই। এবারে জাস্ট এটাকে আমরা একটু টস করে নিচ্ছি, মানে ব্যাপারটাকে মিশিয়ে নিচ্ছি। যেই আমাদের মেশানো হয়ে যাবে, দেখুন ওপর থেকে আমরা এই শুধুমাত্র ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমরা এর ওপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো জাস্ট ওপর থেকে দিয়ে দেওয়ার পরে এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো বন্ধুরা, জল এতে আমরা ততটাই দেবো, জাস্ট খালি দেখুন এই আলু পেঁয়াজগুলো জাস্ট এমনি ডুবে যাবে, ব্যাস এইটুকু পরিমাণে লাগবে। এর বেশি কিন্তু এতে জল দেবো না। দেওয়ার পরে ঢাকনাটা আটকে এটাকে আমরা বসিয়ে দেবো গ্যাসে। তো এটা কিন্তু বন্ধুরা সিটি কিন্তু হবে না, হ্যাঁ, জাস্ট একটু যেই সিটিটা হব হব করবে সেই সময় একটু ফ্লেমটা কমাতে হবে। আর এই দেখুন বন্ধুরা, এখানে যে 5টা আলু ভাতের ঢেলা যে রয়েছে এটা কিন্তু তেল দিয়ে মাখা। আর আমি আজকে যেটা খাবো, এই দেখুন এটাতে কিন্তু কোনো তেল দেওয়া নেই, শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা। তো বন্ধুরা, আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কোনটায় তেল আছে আর কোনটায় তেল নেই। আর এটা হচ্ছে বন্ধুরা আলু টমেটো দিয়ে সজনে ফুলের ঝাল, এটাতেও কিন্তু কোনো তেল নেই। তো দেখুন বন্ধুরা, আমরা যে এই যে বাটি চচ্চড়ি যেটা রান্না করছি এটা কিন্তু কোনো সিটি হবে না। জাস্ট দেখুন, আমরা এই জাস্ট সিটি দেখুন হবে হবে করছে, এই সময়তে আমরা গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম এবং এইভাবেই রাখবো কিন্তু 2 মিনিট, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরেই গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। তারপরে যখন এটা নর্মালি যখন এর প্রেশারটা রিলিজ হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে, তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে। ওয়াও, ওফ, সত্যি বলছি বন্ধুরা, মানে জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো। আশা করি মানে এর যে টেস্ট এটাও খুবই ভালোই হবে। তো বন্ধুরা, এটা তো আমরা অলরেডি কিন্তু টেস্ট করে দেখলাম, খুবই খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। ভগবান জানে যে কেন এতদিন আমরা তেল দিয়ে রান্না করে এসেছি। তো বন্ধুরা, যেহেতু এর গ্রেভিটা না একটু পাতলা ছিল, তাই এতে না আমরা গ্যাসে আবার আর কি বসিয়ে সামান্য পরিমাণ একটু আটা আমরা দিয়েছি। এটা কিন্তু অপশনাল, হ্যাঁ, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন এই আটাটা মানে সামান্য পরিমাণ আটা আমরা মিশিয়েছি। দেখুন এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এটাকে এবার আমরা একটা বাটিতে ঢেলে রাখছি। আর এইবারে বন্ধুরা, এটা মানে আজকে দুপুরের আমি যে যে খাবারগুলো খাবো, সেটা কিন্তু সমস্ত খাবারটাই কিন্তু আজকে মানে 0 অয়েল কুকিং। তো তাতে কোনো খাবারে কিন্তু কোনো রকম কোনো তেল নেই, মানে এক ফোঁটা তেল নেই। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এটা সত্যি এটা খুব ভালো রেসিপি, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা অন্য মানে আপনাদের যারা প্রিয়জন, যাদেরকে ডাক্তার তেল খেতে মানা করেছে, তাদেরকে নিশ্চয়ই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর এটা মানে একটু থকথকে হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এটাই হচ্ছে আমার লাঞ্চ, ঠিক আছে? তো দেখুন এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, আর এই সময়তে আমি কি কি খাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই।
তো দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি আমি ভাত, ওই আলু সেদ্ধ দেখতে পাচ্ছেন, যেটা শুধুমাত্র পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে মাখা। ঠিক আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা আর পরিমাণ মতন মানে লবণ আর কি, তেল নেই। আর এটা সাদা দেখুন রয়েছে শুধুমাত্র মুসুর ডাল সেদ্ধ, এটাতেও তেল নেই। সজনে ফুলের ঝাল, আলু টমেটো দিয়ে, এটাতেও তেল নেই। আর বন্ধুরা, এটা তো আপনাদের সামনেই করে দেখালাম। তো বন্ধুরা, এখন আমি খেয়ে আপনাদেরকে বলছি এটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা আমি কোনো ডাল না মেখে শুধুমাত্র তরকারিটা দিয়ে মাখছি, আর আমি এই ফার্স্ট বাইটটা নিচ্ছি। আর এই দেখি, দারুণ দারুণ, মানে বন্ধুরা একবারের জন্যও কিন্তু আমার মনে হয়নি যে এতে তেল নেই। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, আপনাদের সত্যি সত্যি খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আমরা তাহলে এখানে শেষ করছি। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।